মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী প্রকল্প নিয়ে বিডি অফিস পৌরসভায় আবেদনপত্র জমা দেওয়ার লম্বা লাইন পড়েছে। মাধ্যমিক পাস ছেলে মেয়ে থেকে উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা ভাতার জন্য লাইন দিচ্ছে। ভোটের আগে যুবসাথী প্রকল্প ঘোষণায় খুশি বেকার যুবক যুবতীরা বলে দাবি করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের দাবি, বিজেপি থেকে সিপিএম সব বিরোধী দলের ছেলেমেয়েরা যুবসাথীর জন্য লম্বা লাইন দিচ্ছে, মমতা ব্যানার্জির রাজনীতির জন্য নয়। বেকার যুবক যুবতীদের কথা ভেবেই প্রকল্প করেছেন। বিষয়টি নিয়ে বেশ কয়েকজন উপভোক্তারা জানান, ভাতার সাময়িক ব্যবস্থা, সরকার আমাদের চাকরির বিষয়টি অগ্রাধিকার দিক। বিষয়টি নিয়ে বিজেপির অবস্থা কটাক্ষ করতে ছাড়েননি। যুবসাথী তৃণমূলের নির্বাচনী চমক, রাজ্যের শিক্ষা, চাকরি, বালি, মাটি সবই চুরি হয়ে যাচ্ছে, আর তৃণমূল সরকার সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে। আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি। দৈনন্দিন খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটা ফলো করুন। হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফর্ম কি জন্যে? বেকার ভাতার জন্য। বেকার ভাতা পড়াশোনা করেছো? কোন ক্লাস? কলেজ গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাই তো? ফর্ম ফিল আপ করলে কী পাবে? ফর্ম ফিল আপ করলে কীভাবে বলতে কী পাবে? ফর্ম ফিল আপ করেছো যে কী পাবে? 1,500 টাকা করে সরকার দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা করে দিচ্ছে। কী চান? চাকরি চান না ভাতা চান? হ্যাঁ, এরপরে চাকরি চান না ভাতা চান? চাকরি হলে খুব ভালো হয়, পড়াশোনা যেহেতু আছে। আপনার নাম? মির্জা শাকিল আক্তার। এটুকুই। আচ্ছা, আপনার কাছে ভাতাটা বড় কথা না আপনার কাছে চাকরিটা, কোনটা না, দেখুন, বেশি চাকরিটা- অগ্রাধিকার দিবেন কোনটা? না, অবশ্যই চাকরিকে তো অগ্রাধিকার দেবোই, কারণ অনেক কষ্ট করে লেখাপড়া করে সেইভাবেই চাকরির জন্যই প্রিপারেশন নিয়েছি। কিন্তু আপাতত ধরুন এই মুহূর্তে যা পরিস্থিতি পেয়ে উঠছি না, সেটা তো আর আমাদের হাতে নেই। তো সেই কেন জায়গায় চাকরি পাচ্ছেন না কেন? করছি, পরীক্ষা দিচ্ছি, কিন্তু তেমন পরীক্ষাও হচ্ছে না, সুযোগও আসছে না সেই জায়গায়। আপনার নাম? আমার নাম রামাংশু মুখার্জি, বাড়ি? আমার বাড়ি কনকাবাড়ি। যুবসাথী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা শিক্ষিত ছেলেদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু লাইনে দাঁড়িয়ে শিক্ষিত ছেলের মা বাবা যখন কান্নাকাটি করছে, যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা ছেলেরা ফর্ম হাতে নিয়ে যখন কান্নাকাটি করছে, তখন আমাদেরও খুব কষ্ট হচ্ছে। তার মানে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে এই বাংলায় শিক্ষার কোনো মূল্য নেই। এই বাংলায় শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত তৃণমূলকে বলবো যে দেখুন, পশ্চিমবাংলায় কত ছেলে বেকার, শিক্ষিত ছেলে বেকার, যাদেরকে চাকরি দেবার আপনাদের ক্ষমতা নেই। 15 বছরে পশ্চিমবাংলায় একটা কলকারখানা হয়নি, শিল্পায়ন হয়নি, শিল্প হয়নি। তো সেই জায়গায় কোন লজ্জায় পশ্চিমবাংলায় আবারও ভাবছেন সরকার গড়বেন, আবারও নির্বাচনে অংশগ্রহণ করছেন। পশ্চিমবাংলার শিক্ষিত সমাজের ভবিষ্যৎকে তো অন্ধকার করে দিয়েছেন, মা বোনেদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন। কোথায় শিল্প, কোথায় উন্নয়ন, কোথায় চাকরি? আমরা বলছি 26-এর তৃণমূলের বিসর্জন হবে। তো আমরা